না পড়লে গুনাহগার হওয়া লাগবে। সেই ইবাদতটা হলো একমাত্র কোরআনের ব্যাপারে, কোরআন তেলাওয়াতের আগে কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন এখানে তোমরা শয়তান থেকে আশ্রয় নেও। এখন আপনাদের একটি প্রশ্ন যে অন্য অন্য ইবাদত, এই ইবাদতের বেলায় কেন শয়তান থেকে আশ্রয় নেওয়ার কথা আল্লাহ বাধ্যতামূলক করলেন না, শুধু কোরআনের ব্যাপারে করলেন? এই জন্য করেছেন, আল্লাহ তো সব জানেন। আল্লাহ জানেন যে পৃথিবীতে যত ইবাদত আছে, কোনো ইবাদতের বেলায় মানুষ অত শত্রুতা করবে না, দুশ্মনতা করবে না, মানুষ অত ডিস্টার্ব করবে না, বাধার সৃষ্টি করবে না। যত বাধা, যত ডিস্টার্ব কোরআনের ব্যাপারে করবে। যেহেতু শয়তানের ষড়যন্ত্র হলো কোরআনের ব্যাপারে। শয়তান জানে যে এই কোরআন যদি মানুষ বুঝতে পারে, ধারণ করে, কোরআনের জ্ঞান যদি নিতে পারে, তাহলে শয়তান জানে যে আমার শয়তানি টেকে না। ঠিক কিনা? এজন্য দেখবেন যেখানে গান বাজনার আসর আছে, ডুগি তবল বাজাইতেছে, ওখানে মানুষকে দাওয়াত দেওয়া লাগে না, অত অ্যাডভার্টাইজ করতে হয় না। আর কোরআনের মাহফিল যদি হয়, দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গ্যাদারিং চলছে, দেখবেন দোকানপাটে, মেলায় কয়েকজন লোক আছে, এসে বেশি আছে রাস্তায়, মেলায়, দোকানপাটে, আছে না? এর মানে কি কোরআনের ব্যাপারে শয়তান প্রচেষ্টা চালাচ্ছে, ওরা যেন মাহফিলে এসে বুঝতে না পারে, ওরা যেন কোরআন না বুঝতে পারে, ওরা যেন দিনের শিক্ষা না পেতে পারে। এদের শয়তান লাগছে প্রশ্বাসাদি, ওরা তা বুঝতেছে না। কেন বুঝতেছে না? শয়তান রক্তের সঙ্গে মিশা ব্রেনের মধ্যে বসে কাজ করার পাওয়ার আল্লাহর কাছে চাই নিছে। তিনটা পাওয়ার নিচ্ছে আল্লাহর কাছ থেকে। তার এক নম্বর হলো রক্তের সঙ্গে মিশা ব্রেনের মধ্যে বসে মানুষকে পরিচালনা করার ক্ষমতা আল্লাহর কাছে চাই নিচ্ছে শয়তান, যাতে মানুষ বুঝতে পারে না। এজন্য আমি অনুরোধ করব, যারা রাস্তাঘাটে আছেন এখানে এসে বসুন। ফর এক্সাম্পল, মুরগি বসা দিচ্ছেন বাতে, এই মুরগি যে ডিমের উপর বসে থাকে, এই মুরগির তাপ যে ডিমগুলি পায়, এই ডিমগুলি বাচ্চা ওঠে। ঠিক কিনা? জোরে কর। আর যেই ডিমগুলি মুরগির এই বাতের আশেপাশে গড়াগড়ি খায়, বাইরে গড়াগড়ি খায়, এই ডিমগুলি বাচ্চা ওঠে না পচা যায়? এমন পচা পচে যা ভাঙলে ওখানে থাকাও যায়। তো অনুরূপ ভাবে মনে করেন এইটা একটা জান্নাতের একটা বাগান, এটা হলো বাত। এই বাতে এসে বসেন। যেরকম মুরগির আশেপাশে ডিম গড়াগড়ি পারলে ডিম পচা যায়, ঠিক অনুরূপ ভাবে যারা মাহফিল রেখে আশেপাশে গড়াগড়ি দিবেন, এরা মুসলমান।